+1 বিয়োজনের কারণে যোগ, যোজনের কারণে যোগ। এখন আমাদের কাটাকাটি করার পালা। কাটাকাটি করব, খেয়াল করো। তো কাটাকাটিতে আমরা করতেছি যোগের 1 বিয়োগের 1 কাটা, আর উপরে থাকে আমাদের সাইনে দুইটা, এখানে একটা সাইনে, এখানে একটা সাইনে, তার মানে আমাদের দুইটা সাইনে, এই কারণে আমরা উপরে এখানে লবের মধ্যে দুইটা সাইনে লিখেছি। এবং এখানে সাইনে সাইনে আমাদের কাটা যাচ্ছে, সাইনে সাইনে কাটা যাচ্ছে, আর থাকতেছে আমাদের এক, এখানে এক, একে একে দুই। তো আমাদের নিচে কিন্তু আমাদের 2 হয়ে গিয়েছে। এখন উপরে 2 আর নিচে 2 কাটা যাওয়ার পরে এখানে আমাদের শুধু সাইনে রয়েছে, শুধু সাইনে। ওকে, এখন খেয়াল করো, আর এখানে আমাদের ঠিক এটা ঠিক যেমনি আছে এটা এমনি থাকবে, এই জায়গাটা আমাদের ঠিক যেমনি আছে এমনি থাকবে, কারণ আমাদের বিয়োজন যোজন বিয়োজন যোজন হয়েছে এখানে। সুতরাং সাইনে ইকুয়াল আমাদের ওয়াই স্কয়ার -1 ওয়াই স্কয়ার +1, আর তাছাড়া এখানে আমরা এখানে 2টা কাটা দেওয়ার পরে আমাদের এখানে শুধু সাইনে থাকে, যে কারণে আমরা এখানে শুধু সাইনেটা বলেছি, যে শুধু সাইনে ইকুয়াল ওয়াই স্কয়ার -1 ডিভাইডেড বাই ওয়াই স্কয়ার +1। এখন গ অংশের এখানে আমাদেরকে বলা হচ্ছে এম এর মান একটা দেওয়া রয়েছে এবং থিটা গুণে কাজ করতে হবে। এম কত? এম সমান হচ্ছে tan থিটা। এই যে এম সমান হচ্ছে এটা, যে tan থিটা ইন্টু sec থিটা। এম সমান tan থিটা ইন্টু sec থিটা, আর এখানে এম এর মান দেওয়া রয়েছে 2/3। চলে যাচ্ছি, ওকে, খেয়াল করো। তো দেওয়া রয়েছে এম সমান tan থিটা ইন্টু sec থিটা, এবং tan থিটা এটা এখানে tan থিটাই আছে, sec থিটাও এখানে এটাই আছে, এটা সমান তো আমাদের m থিটা। m সমান হচ্ছে 2/3, এই কারণে এটা 2/3 লিখলাম। আর tan থিটার সূত্র হচ্ছে sin থিটা বাই cos থিটা। sec থিটার সূত্র হচ্ছে 1/cos। 2/3, এখানে 2/3 যেমনি আছে এমনি থাকবে। এখন এখানে মাঝখানে কিন্তু আমাদের গুণ রয়েছে, তার মানে হচ্ছে আমাদের cos থিটা দুইটা গুণ হয়ে cos স্কয়ার থিটা হবে, আর এখানে sin থিটা একে sin থিটা হবে। ওকে, এখন 2/3 এখানে আমাদের হলো। এখন খেয়াল করো, এখানে আমরা আর গুণন করব 2 cos স্কয়ার থিটা, তাহলে এখানে কি আসলো? 2 cos স্কয়ার থিটা আসলো। এখানে 3 sin থিটা, তাহলে এখানে 3 sin থিটাটা সমান চিহ্নের ডান দিকে হওয়ার কথা ছিল, এখানে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা এখান থেকে বাম দিকে নিয়ে গেছে, যে কারণে এটা মাইনাস হয়েছে। এবং ডান দিকে কিছুই নাই,